আজকে একটা নতুন অভিজ্ঞতা হইল। এই বিষয়টা আসলে আমার জানা ছিল না। আমি আজকে নতুন করে করলাম। খাইছি অনেকবার। অনেকবার কিন্তু ওই ভর্তাটা খাইছি। আসলে আমি কিভাবে বানাবো এটা জানি না। তো আজকে আমি নতুন করে বানাবো আর কি। তো এখানে ছিল তিল, এটা হচ্ছে কালো তিল। কালো তিল আমি কিন্তু মাইজা গইসা পরিষ্কার করে রাখছি। আর এদিকে ছিল বাসমতি শীতল। তো এই ভর্তাটা মূলত নোনা ইলিশ দিয়ে বানায়। তো নোনা ইলিশ যেহেতু আমার বাসায় নাই, আর এখন কিন্তু বাজারে অরিজিনাল নোনা ইলিশ পাওয়াও যায় না। আমি নোনা ইলিশ ছাড়াই বানাবো বাসমতি শীতল দিয়ে আর কি। তো আমি সুন্দর করে তিলটি ধুইয়া তারপরে শীতলও ধুইয়া ব্লেন্ড করে নিছি। বাটলে একটু ভালো হইতো, তো বাটার আমার সময় নাই, এই কারণে আমি ব্লেন্ড করে নিছি আর কি। আমার ফুফু যখন ভর্তাটা বানাইতো তখনকার কিন্তু পাড়ার মধ্যে বাইটেই বানাইতো, তখনকার কিন্তু অনেক মজা লাগতো। কারণ ওইটা ছিল আমার ফুফুর মানে নিজের ক্ষেতের তিল আর কি। আমরা তখন খাইছিলাম। তিলের কিন্তু আলাদা একটা গ্রান আছে, সুন্দর একটা গ্রান। তো আমি প্রথমে কড়াই বসাই দিলাম, দিয়ে তারপরে তেল দিয়ে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি দিলাম, কারণ এই ভর্তার মধ্যে পেঁয়াজ একটু বেশি দেয়। তারপরে দিয়ে দিলাম তিল, তিল দিয়ে তারপরে দিয়ে দিলাম হলো শীতল দিয়ে এখন নাড়াচাড়া করবো আর কি। এটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, কারণ নিচ দিয়ে লাগিয়ে যায়। তো এই কারণে আমি কিন্তু গ্যাসের তাপটা একবারে কমাই রাখছি, যাতে নিচ দিয়ে লাগিয়ে না যায় আর কি। তো এখানে দিয়েছিলাম হলুদ, লবণ, তারপরে এখন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। এটার মধ্যে কিন্তু বাটা মরিচ দিলে আরো মজা। তো বাটা মরিচ আসলে আমি বাড়তে পারবো না, তো এই কারণে আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম 2 চামচ মরিচ দিলাম, যাতে বেশি জাল না হয়। বেশি জাল হলে আবার খাইতে পারবো না, এই কারণে দিয়ে দিলাম 2 চামচ। তো দিয়ে কিন্তু ফাঁকি দিয়ে আমি আরো 2বার তেল দিয়ে দিয়েছিলাম, কারণ তেলটা আমার কাছে কম মনে হতেছিল। আমার ছেলে কইতেছে আম্মু আমি কয়েকটা মাছ ধরে আনছি। তো উপজেলা পুকুর থেকে বরিশিপ দিয়ে কয়েকটা মাছ ধরছে। এর মধ্যে ছিল পুঁটি, তারপরে ভাটকি মাছ, তেলাপিয়া মাছ। মাছটি কিন্তু জেতা, তো ভাবলাম মাছটি কেটে ভাইজা নেই। তরতাজা মাছ যেহেতু আমার ছেলে ভাজা খাইতে পারবো। তো পরে ফাঁকি দিয়ে মাছটিও ভাইজা নিছি। এদিক দিয়ে ভর্তাটা হয়ে গেছে। তো ভর্তাটা করতে কিন্তু আমার অনেক সময় লাগছে। ভিডিওটা একটু শর্টকাট করে করার চেষ্টা করলাম আর কি। এদিক দিয়ে মাছ ভাজাও শেষ, ওইদিক দিয়ে কিন্তু ভর্তার কাজও মোটামুটি শেষ। তিলের ভর্তা কে কিভাবে বানায়, কিভাবে খায় জানি না, তবে আমরা এইভাবে খাইছিলাম আর কি। তো আমি আসলে বানাই কিভাবে ওইটাও দেখছি না। আমার ফুফু বানাইতো, আমরা খাইতাম। আবার মাঝে মাঝে আমার মাও বানায়, তরকা খাইছিলাম আর কি। আমি বানাইছি না কোনো সময়, আমি আজকে প্রথম বানাইলাম। তো ভর্তা আমার মোটামুটি বানানো শেষ হয়ে গেছে। এখন দেখেন কড়াইয়ের গা থেকে কিন্তু ছাড়াইতেছে, বারবার উল্টে দিতেছে যাতে না লেগে যায়। তিল সাথে বাঁশপাতি শীতল, এটা কিন্তু আলাদা একটা গ্রান। তিলের আর গিয়া হইলো শীতলের, মানে দুইটা গ্রান মিলেই কিন্তু অনেক সুন্দর একটা গ্রান হয়েছে। জানি না ভিডিওতে কেমন দেখা যেতে আছে, তবে কালারটা অনেক সুন্দর হয়েছিল, খাইতেও কিন্তু সেই হয়েছিল। কারণ তিলের গ্রানের কারণে কিন্তু তিলের ভর্তাটা আরো বেশি মজা। তিল দিয়ে কিন্তু আরো মজার মজা রান্না করা যায়। এর মধ্যে হইলো জালি কুমড়ার পুর, কিংবা জালি কুমড়া দিয়া তিল দিয়া ভাজি, তারপর একটা হলো যে কোনো টক ফল দিয়ে একটু তিল রান্না করলে কিন্তু এটাও খাইতে অনেক মজা লাগে।